যার দিলে আছে আমার আল্লাহর ভয়, না করোনার ভয়? আল্লাহ বুঝে শুনে খান। যার দিলে আছে করোনার ভয়, আল্লাহর ভয়। বর্তমানে বাংলাদেশে মানুষ কার ভয় বেশি করে, আল্লাহ না করোনা? করোনার ভয়ে মসজিদে মানুষ ফাঁক ফাঁক দাঁড়ায়, জোরে খান কথা ঠিক কি না? আল্লাহর ভয়ে ফাঁক হওয়া যাবে না জামাতবদ্ধ হতে হবে? আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি বসার জায়গা পাচ্ছেন না, না ইচ্ছা করে দাঁড়িয়ে আছেন? না আসলে কি বসার জায়গা নাই? আচ্ছা, জায়গা যদি করে দেওয়া হয় আপনারা কি বসবেন? বসবেন? কারণ গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘনবসতি দেশের নাম কি? এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়েছে কোন দেশ? বাংলাদেশ। তাহলে আমরা এত ঘন হওয়ার পরেও বিদেশি রোহিঙ্গাকে যদি জায়গা দিবার পারি, যারা দাঁড়িয়ে আছে ওরা কি রোহিঙ্গা? ওরা তো আমাদেরই ভাই। আর ওদের জায়গা দেওয়ার জন্য কি একটু জমে জমে বসা যাবে না? যাবে না? নিরাপদ দূরত্ব বজায় রেখে বসবেন। আমার এক ভাই কি বললেন, যাদের মাস্ক আছে তারা মাস্ক পরো। সবাইকেই পড়তে হবে, সবাইকেই। বর্তমান সরকারের আইন কি মাস্ক ছাড়া কোথাও যাওয়া যাবে না। না, বাইরে বাড়িতে থাকলে পরা লাগবে না। আপনি যখন বাইরে যাবেন তখন মাস্ক পরবেন, ঠিক আছে? ঠিক আছে। বাহিরে যখন যাবেন, এখন কি আপনারা বাহিরে আছেন না ভিতরে আছেন? হ্যাঁ, ভিতরে থাকলে লাগবে না, বাহিরে গেলেই লাগবে। কারণ রাস্তাঘাটে মোটর সাইকেল চলে, মানুষের সাইকেল টাইকেল অটো ভ্যান অনেক কিছু চলে, চলে না? এগুলো চলতে গেলে ধুলাবালি যেন আপনার নাক মুখ দিয়ে ভিতরে না ঢোকে। এই জন্য রাস্তাঘাটে যখন চলাচল করবেন তখন মাস্ক পরবেন। কি পরবেন? মাস্ক পরবেন। 15 মিনিট পর পর পরিবর্তন করা লাগবে। কয় মিনিট? 15 মিনিট পর পর। একই মাস্ক 3 দিন চলবে না, ওটা আরো বেশি জীবাণু হবে। কারণ আপনার নাক দিয়ে যে নিঃশ্বাসটা বের হয় সেটার নাম কি? কার্বন ডাই অক্সাইড। আর যেটা গ্রহণ করেন তার নাম কি? অক্সিজেন। মুখে যখন মাস্ক দিবেন নাকে মুখে, তখন ওটা বার হওয়ার পারবে, ওই জায়গা খালি ঘুরবে। এই জন্য সতর্কতা অবলম্বন করা ইসলামে যাবে, সতর্কতা। কিন্তু সতর্কতার নামে যদি বেশি খারাপই হয়, তো যারা বসে আছেন আপনাদের মাঝে মাঝে যদি ফাঁকা থাকে, আমি সবাইকে বলতেছি না, যদি আপনাদের মাঝে মাঝে ফাঁকা থাকে, দাঁড়ানো ভাইকে বসতে দেওয়ার জন্য একটু আল্লাহর হস্তে জমে বসেন। কার হস্তে? আল্লাহর হস্তে বলার পরে যদি ফাঁকা থাকে তাহলে তো বিপদ হবে। এজন্য ফাঁকা আছে আপনারা দেখেন, যদি থাকে একটু হ্যাঁ জিকির করেন আর সামনে চাপেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সারা দেবর ওয়াজ করছি, ভাই রে মেয়েরা পর্দা করো, মুখ ঢাকো, মুখ ঢাকো। আমাকে ওয়াজ দেওয়া কাম হয়নি, করোনা এসে কাম সারছে। তোর কথা ঠিক। আমি মাঝে মধ্যে করোনার জন্য দোয়া করি, মাঝে মধ্যে গোপনে। আমি আল্লাহ বলে, আল্লাহ আরো কিছুদিন করোনা রাখো আল্লাহ। কারণ করোনা এসে একটা ভালো মানুষকে মারে নাই, যারাই মরছে অধিকাংশ খারাপ। জোরে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, 20 বছর পরে তালেবান আবার তাদের ক্ষমতা ফিরে পেল কেন? 20 বছর পর, 20 বছর পরে তালেবান, বোঝেন না তালেবান? ওরা ওদের ক্ষমতা আবার ফিরে পাওয়ার একটাই কারণ হলো করোনা। কারণ আমেরিকাকে এমন করোনা ধরা ধরছে ভাই, ওরা কোনো দেশকে আক্রমণ করা তো দূরের কথা, এরা নিজেরা খালি বাঁচার জন্য চেষ্টা করতেছে। ধরে কর কথা ঠিক কিনা? তাহলে আমেরিকাতে করোনা কিয়ামত পর্যন্ত থাকার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমি একসময় দোয়া করলাম, আল্লাহ এই করোনার হাত থেকে মুসলমানদের হেফাজত করো। সাইড থেকে একজন বলতেছে, হুজুর শুধু মুসলমান কেন?
গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ হেফাজত করুক। আমি বললাম সেই দোয়া আপনি করেন, আমি করব না। কি কারণ আমেরিকা সাইজ হয়নি? হয়েছে আপনারা বলেন তো, করোনা আসার পর থেকে আমেরিকা কোনো দেশতে একটা বোমা মারছে না? কেন মারেনি? ওরা নিজেরাই বাঁচার ধান্দাত পড়ে গেছে, আর মারার ধান্দাত আছে। আমাদের বাংলাদেশেও সবাইকে করোনা ধরতেছে না, বুঝে বুঝে বেছে বেছে ধরতেছে। ধরে কথা ঠিক না? আপনি খেয়াল করে দেখেন, আমাদের বগুড়া জেলায় 342 জন করোনা হয়ে মরছে, তার মধ্যে একটাও ফকির নেই। আমি ডাক্তারের কাছে মোবাইল করছিলাম, ডাক্তার আমার বলছে হুজুর একটাও ফকির মরেনি। তো মরলো কারা? বলে হুজুর মরলে যারা মরছে খুব বিপদ। আমাকে ডাক্তারের মধ্যেই 19 জন মরছে। ওকে ডাক্তারের মধ্যে কয়জন মরছে? 19 জন। যে ডাক্তারের কাছে আমরা অসুখ হলে যাই, ওরা আগে মরতেছে। বলে হুজুর যাদের বুক এটি পেট এটি, এদের মধ্যে মরছে বেশি। মানে বুক আর পেট সমান নাই, মানে ইচ্ছা মতো খাচ্ছে, এরাই বেশি মরছে। বড় বড় নেতা, বড় বড় বিজনেসম্যান, এরাই বেশি মারা গেছে। গরিব গুরবা খুব একটা মরেনি। যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দিবেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন, পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন তোমাদের উপরে যখন বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, মানুষ মরা কি বিপদ? বিপদ। বিপদ না। মানুষ মরা হলো বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মুসলমানদের মধ্যে যারা মারা যাবে তারা দুনিয়াটাই বিপদ হবে, মরার পরে তারা জান্নাত পাবে। জোরে কোন কথা ঠিক কি না? তা আমাদের মুসলমান মরলেই তো শান্তিরে পাবো। রাসূল বলেছে আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। যখন মুমিনেরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, তখন আমার অসংখ্য ফেরেশতা তাদেরকে সাদর সম্ভাষণ জানানোর মিছিল করে অফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাদানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। তাদের দেহ যাবে কবরে, কিন্তু রুহুটা কবরে যাবে না। এটা ইল্লিন নামক জান্নাতের বাগানে আল্লাহ ছেড়ে দিবে। তাহলে মরাটা আমাদের জন্য ভালো না খারাপ? তাহলে মরার পরে আমরা এই মুসিবতের আয়াত করতেছি কেন? একজন বলতেছে আলেমেরা কয়, আমরাও কই নাকি? মৌলানারা কয়, আপনারাও তাই কন নাকি? অনেক মৌলানাকে আমি বলছি যে মানুষ মরলে এটা আমরা কেন বলি, আমিও তো শুনে শুনে শিখছি, মৌলানারাও শুনে শুনে শিখছে, মানে আগের থেকে হয়ে আসতেছে। কথা কন ঠিক? আজকে গোরস্থানের মাহফিল, এই জিনিসটা আমি আপনাদের গুমুরটা ফাঁস করে দিই। ফাঁস করার দরকার আছে না? দরকার আছে না? আর মোরবার চাই না। আজকের ওয়াসুরা দেখেন, মোরবারই চাবো, বাঁচবার দরকার নাই। বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে ঈমান নিয়ে বাঁচা খুব কঠিন। ধরে কোন ঠিক? খুব কঠিন। আপনার সকালে ঈমান থাকবে, বিকালে থাকবে না। যেখানে মানুষ করোনার ভয়ে কত কি করতেছে, করোনার ভয়ে হাত ধো, এই সারা জীবনে উজু করে না, উনি এখন হাত ধুচ্ছে, হাত ধুচ্ছে, হাত ধুস করে। বর্তমান সরকার যদি মুসলমানের সরকার হতো, তাহলে বলতো ডিটল দিয়ে সাবনুন দিয়ে হাত ধুও না, দৈনিক 5 বার উজু করে মসজিদে যাও। ধরে কোন কথা ঠিক কি না? উজু করার কোনো তালিম নাই, হাত ধোয়ার তালিম। এই শালা করে করোনার বেশি ধরবে। ডিটল দিয়ে কই, ডিটলে 99%, স্যাভলনে 99%, লাইফ বয়ে 99%। আমি 3টে দিয়ে হাত ধুচ্ছি, 399 কত পার্সেন্ট হয়? আমি 3টে দিয়ে হাত ধুই, যে 99, তাহলে তো বহু পার্সেন্ট 100 উপর চলে গেল। আমার মরণই নাই।
এই যে একজনকার 297% আছে, 100 জায়গায় 297%। ওই সাবান বেচার ধান্দা, কথাটা বুঝলেন না? সবচাইতে বড় বিপদ হলো মানুষ মৃত্যুর কথা ভুলে গিয়ে করোনার কথা বেশি মনে করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো আমাদের ইমানের জন্য সবচাইতে বড় বিপদ। আর মরার কথা খেয়াল নাই, খালি করোনা করোনা করোনা। আমাকে হুজুর টিকা দিছেন, টিকা দিছেন। আমি গেলাম করে পাগলা, টিকা দিলে কি হবে, করোনা ধরবি না? আমার এলাকার 3 টিকা লাগে আগে করোনা ধরছে, ওরা ডোজ কমপ্লিট করছে তারপর আবার ধরছে। তখন বলতেছে ওই যে চীনের টিকা দিলে হবে না, জার্মানিটা দেওয়া লাগবে, একটা টিকা দিলে হবে না, যদি আল্লাহ মারে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহ যদি বাঁচায় লাগবে না। এ কথা আল্লাহ সূরা মুলকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা কি বলতেছেন? মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। মৃত্যুকে তোমরা ভয় করো না, বরং মৃত্যুকে তোমরা স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে ভয় করা লাগবে না। ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, ভয় করতে হবে কাকে? তোমাদেরকে পরীক্ষা করার জন্য মৃত্যু হায়াতকে আমি সৃষ্টি করেছি। এই পরীক্ষার বিষয়টা হলো আহসানু আমালা, সুন্দর আমল করবা। কারণ যে কোনো সময় মৃত্যু হবে, এই বিশ্বাসটা তোমাদের কলিজার মধ্যে যদি রাখতে পারো, তোমাদের আমল কোনোদিন খারাপ হবে না। আল্লাহ নবী বলেছেন, জোহরের নামাজ পড়ার পরে তুমি মনে করো না আসরের নামাজ তুমি ধরতে পারবা, বরং তুমি বিশ্বাস করবে এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আসরের নামাজ যখন পড়বা বিশ্বাস করে এটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা মুসল্লি প্রত্যেকটা ওয়াক্তকে যদি তার জীবনের শেষ নামাজ বিশ্বাস করে, তাহলে ওই নামাজ সাধারণ নামাজ হবে না, ওই নামাজ একটা সুন্দর আমল হবে। ধরে কোন কথা ঠিক?